নাস। আল্লাহ রাসূল বলেন সুম্মান তালাকাবি, ফেরেশতারা আমাকে নিয়ে আরো সামনে অগ্রসর হইল জাহান্নামের আরো কিছু দৃশ্য দেখানোর জন্য। ফাইদান আনা বিকওমিন, আল্লাহ রাসূল বলেন হঠাৎ তারা আমাকে এমন কিছু মানুষের কাছে নিয়ে গেল, মুআল্লাকিনা বিআরাকিবিহিম, যাদের রানের মধ্যে আংটা লাগায়া বা রশি লাগায়া নিচে মাথা দিয়া ঝুলাইয়া রাখছে। দুনিয়াতে অনেক সময় রিমান্ডে নিলে এই ধরনের মার দেয় কি দেয় না? উপরে ঝুলাইয়া বাইরে ইচ্ছা মতো পানিতে চুপা দেয়, বিভিন্ন কিছু করে। এরকম পা উপরে রানের মধ্যে রশি বা আংটা দিয়ে আটকানো, আর নিচে মাথা ঝুলন্ত, হাত ঝুলন্ত অবস্থা কি? আল্লাহ রাসূল বলতেছেন মুশাক্কাকাতুন আশদাকুহুম, আমি দেখলাম ফেরেশতাদের মুগুরের বাড়ির কারণে তাদের এই চোয়ালগুলো ফেটে চৌচির হয়ে গেছে। তাসিলু আশদাকুহুম দামান, আর ওই ফেরেশতাদের নিচের দিকে মাথা দিয়া ঝুলায়া যখন ফেরেশতারা মুগুর দিয়া বা জাহান্নামের যেই হাতিয়ার আছে হাতিয়ার দিয়া যখন তাদেরকে প্রবলভাবে আঘাত করেছে, আঘাতের কারণে চৌচির হইয়া ফাইটা রক্ত ঝরতেছে, তাসিলু রক্ত প্রবাহিত করতেছে। আল্লাহ রাসূল বলেন কুলতু মান হাউলা, আমি তাদের এই করুণ অবস্থা দেখা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম এরা কারা, এদের কি অপরাধ? আল্লাহ রাসূল বললেন ক্বালা, ফেরেশতারা আল্লাহ রাসূলকে বলল আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, আল্লাহ রাসূলকে ফেরেশতারা জানাইলেন এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত অপরাধী যারা রোজা ভাঙার সময় হওয়ার আগেই রোজা ভাঙা ফেলতো। আউযুবিল্লাহ, রোজা ভাঙার সময় হয় নাই, এখনো রমজান মাস শেষ হয় নাই, কিন্তু তাদের খাওয়া চলমান, দিন নাই রাত্র নাই, সব সময়। যারা রাইখা ভাঙালে তারাও এটার অন্তর্ভুক্ত, আর যারা রাখেন না তারা তো আরো বড় অপরাধী, তারাও এটার অন্তর্ভুক্ত। যে রমজান মাস দিনের বেলা খাওয়ার সময় না, খাওয়ার সময় হয় নাই, যখন ঈদের চাঁদ উঠবে তখন খাওয়ার সময় হবে দিনের বেলা, এখন সময় হওয়ার আগেই যারা খায়, যারা উপবাস ভেঙে ফেলে খাওয়া শুরু করে দেয়, তাদেরকে ফেরেশতারা এইভাবে ঝুলায়া জাহান্নামে শাস্তি দিতেছে। নাউযুবিল্লাহ। যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মাহে রমজানের আরো একটি জুমায়, দ্বিতীয় জুমায় আগে মসজিদে আসার বসার, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন, এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে মাহে রমজানের প্রতিটি সময়, প্রতিটি দিন যেটা আমি নতুন করে দৈনিক পাচ্ছি, এটা আল্লাহ পাকের অসংখ্য নিয়ামতের চাইতে হাজার কোটি গুণ বড় নিয়ামত। আল্লাহ পাকের নিয়ামতের তো কোনো সীমা নাই। কোরআনে আল্লাহ পাক বলেছেন, আজকে তারাবিতে এই আয়াত তেলাওয়াত হবে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা শুরু করো, গণে কোনোদিন শেষ করতে পারবে না। তা আল্লাহ পাকের এরকম হাজারো কোটি কোটি নিয়ামতের মধ্যে অনেক হাজারো কোটি নিয়ামতের চাইতে বড় নিয়ামত রমজানের প্রতিটা মুহূর্ত আপনার হায়াতে পাওয়া। তার কারণ হচ্ছে দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, রমজানের প্রতিটা মুহূর্ত আমার চিরস্থায়ী জীবন, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য এত লাভবান, এত দামি যে আমি রমজানের বাহিরে পুরা বছর ইবাদত করেও ওই সময়ের মূল্য, ওই সময়ের পরিমাণ মূল্য, আমলের মূল্য পাবো না। রমজানের এক এক মুহূর্তের আমল এত দামি, এজন্য আমাদের উচিত এই রমজানের প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে আমার পরকালীন জীবনের ব্যালেন্সকে বাড়ানো। দুনিয়াতে আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আরো যা যা কিছু করি, সব কিছুর মূলে হচ্ছে নারী, বাড়ি, গাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা। অথচ আখিরাতের জীবনের একমাত্র সম্বল, একমাত্র কারেন্সি, যেটার নাম হচ্ছে ঈমান এবং আমল।
ওখানে দুনিয়ার কোনো টাকার কোনো ভ্যালু থাকবে না। হ্যাঁ, দুনিয়ার কোনো টাকাকে দান করে দিনের কাজে খরচ করে আপনি যদি তাকে আমলে পরিণত করে গিয়েছেন, এটাকে ব্যাংকে রাখা যান নাই, এটাকে আমল পরিণত কইরা আপনি চলে গেছেন, তাইলে দুনিয়ার টাকাটাও আপনার আখিরাতের কারেন্সি আমল হিসেবে আল্লাহ পাক বহু গুণে বাড়ায়া দিবেন। কিন্তু দিবেন কি হিসেবে? আমল হিসেবে। এজন্য এই রমজান নিজের ঈমান এবং আমলকে বাড়ানোর একটা সুবর্ণ সুযোগ। এজন্য 1 নাম্বার করণীয় হচ্ছে রমজানের রোজা রাখবো। কি রাখবো? রমজানের ফরজ রোজা রাখবো। গত জুমায় আলোচনা হয়েছিল যে ফরজ রোজার দাম কত। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, কেউ যদি ইচ্ছা করে রমজানের একটা রোজা ছাড়ে, তাহলে লাম ইয়াকজিহি দাহরু ওয়ালাউ সামাহু, পুরা বছরও যদি রমজানের বাইরে রোজা রাখে, ওইটা রমজানের রোজার পরিপূর্ণ কাজার হক আদায় হবে না। যদি সে রাখে, কিন্তু সবাই কি রাখে? পুরা বছর রাখলেও ওইটার কাজার সমপরিমাণ হবে না। হয়তো ফতুয়া দিবে যে আমি রাখতে পারি নাই, পরে রাখছি, কাজা আদায় হয়ে গেছে, জিম্মা থেকে ফারেক হয়ে গেছে, কিন্তু রমজানের এক রোজার বদলা কখনো হবে না। একদিকে সুবিশাল সওয়াব, আল্লাহ নিজে তার বদলা দিবেন, পাশাপাশি এই রমজানের রোজা যদি কেউ না রাখে, তার ব্যাপারে কঠিন শাস্তির বিবরণ সহিহ হাদিসের মধ্যে এসেছে। যারা অবহেলায় সামান্য কারণে রোজা রাখে না, তাদের উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এই হাদিসগুলোর মাধ্যমে সতর্কিত হওয়া। লম্বা হাদিসের মধ্যে এসেছে, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাকে হাকিম সহ একাধিক হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহর রাসূলের অভ্যাস ছিল, আল্লাহর রাসূল রাতে যখন কোনো স্বপ্ন দেখতেন, সাহাবীদেরকে ফজরের পরে সেটা শোনাইতেন এবং সেটার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝাইতেন। যেহেতু নবীদের স্বপ্নটাও ওহী, নবীদের স্বপ্নটাও কি ওহী, কারণ নবীরা তাদের চক্ষু শুধু বন্ধ হয়, আল আইনানে তানামান ওয়াল কলবু ইয়াহজান, নবীদের অন্তর কি থাকে? সজাগ থাকে। এজন্য নবীদের অন্তরে স্বপ্ন থেকে যেটা আসে, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করতে স্বপ্নে দেখছেন, এটা স্বপ্ন না, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল যে তুমি এই স্বপ্ন কি করো? বাস্তবায়ন করো। সাহাবীরাও কোনো স্বপ্ন দেখলে ওই সময় ফজরের পরে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখছি, এর ব্যাখ্যা কি হইতে পারে, জানতে চাইতেন। এই বিদ্যা আল্লাহ তাআলা সবাইকে দেন না। নবীদের মধ্যে বিশেষভাবে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই স্বপ্নের ব্যাখ্যার বিদ্যা দিয়েছেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বলেন, জামাআতুল ইলমিল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি শুরু এবং শেষ, যত নবী রাসূলের যত ইলম আছে সব ইলমকে আল্লাহ তাআলা আমার ভিতরে দিয়েছেন। সে আল্লাহ রাসূল একদিন ফজরের পরে বলতেছেন, বাইনা আনা নাইমুন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে শোনাইতেছেন, কয় আমি ঘুমন্ত ছিলাম, আতানি রাজুলান, আমি দেখলাম যে দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, মূলত তারা ফেরেশতা ছিল। আল্লাহ রাসূল বলেন, ফা আখাযা বিজাবি আইয়া, কয় দুইজন ব্যক্তি ফেরেশতা আইসা আমার দুই বাহুতে ধরলো। অনেক সম্মানিত মানুষকে যদি দুর্বল হয় তাকে ধইরা নেওয়া যায় না, এরকম নিয়ে গেছে। আতায়া বি জাবালান আরান, ওই ফেরেশতারা আমাকে একটা বিশাল উঁচু পাহাড়ের সামনে নিয়ে গেল। ফাকালা ইসআদ, বলল নবী আপনি আরোহণ করেন। আল্লাহ রাসূল বলেন, ফাকুলতু ইন্নী লা উতিকুহু, আমি এত পাহাড়ের উপরে ওঠার মতো সামর্থ্য রাখি না, বয়স হয়ে গেছিল। আবার পাহাড়ে ওঠা তো সব পাহাড়ে রাস্তা থাকে না, শক্তিশালী যুবকও উঠতে পারে না। আল্লাহ রাসূল বলেন যে এত বিশাল পাহাড়ে আমি কিভাবে উঠবো, আমি তো সক্ষম হব না। তো ফেরেশতারা বলতেছে, ইন্না সানুসাহিলু লাকা,
নবী আপনি টেনশন করেন না, আমরা সাধারণ কোনো মানুষ না, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, কয় আমরা আপনাকে উঠতে সহজ করে দিব। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা যদি আল্লাহর হুকুমে সহজ করে দেয় তাহলে সম্ভব কি সম্ভব না? কারণ ফেরেশতাদের সাথে তো, জিবরিলের সাথে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই গেছেন? মেরাজ পর্যন্ত সেই যুগে যখন রকেট আবিষ্কার হয় নাই, মানুষের কল্পনার বাহিরে ছিল ঊর্ধ্ব জগতে বা আকাশ পথে ভ্রমণ করার বিষয়টা, ওই সময়ও আল্লাহ তাআলা নিয়ে গেছেন কি জান নাই? এটা তো একটা পাহাড়। তো ফেরেশতারা বলল ইন্না সানুসাহিলুহু লাকা, কয় আমরা আপনার জন্য এই পাহাড়ের চূড়ায় চড়াকে সহজ করে দিব। ফাসাইতু, আল্লাহ রাসূল বলেন ফেরেশতাদের এই অভয় পায়া আমি আরোহণ করা শুরু করলাম আল্লাহর কুদরতে, হাত্তা ইজা কুনতু ফি সাওয়াইল জাবাল, যখন আমি পাহাড়ে চৈরা, পাহাড়ের উঁচুতে যেই সমতল ভূমি থাকে, থাকে কি থাকে না, পাহাড়ের চূড়াতে দাঁড়ানোর মতো একটা সমতল জায়গা থাকে, ওই জায়গায় যখন আমি দাঁড়াইলাম, ইদান বি আসওয়াতিন শাদীদা, তখন আমি প্রকট কিছু আওয়াজ শুনতে পাইলাম, ভয়ানক কিছু আওয়াজ শুনতে পাইলাম। বলতু মা হাযিহি, আল্লাহ রাসূল বলেন আমি আমার সাথের দুই ফেরেশতাকে জিজ্ঞেস করলাম এই যে বিকট এবং ভয়ঙ্কর আওয়াজ আমরা শুনতে পাচ্ছি এটা কিসের আওয়াজ? ক্বালু হাযা আহলিন নার, এগুলা হচ্ছে জাহান্নামবাসীদের জাহান্নামের শাস্তি ভোগ করার সময় কষ্টের যেই চিৎকার, তাদের সেই হাউমাউ চিৎকারের এই ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহ রাসূল বলেন সুম্মান তালাকাবি, ফেরেশতারা আমাকে নিয়ে আরো সামনে অগ্রসর হইল জাহান্নামের আরো কিছু দৃশ্য দেখানোর জন্য। ফাইদান আনা বিকওমিন, আল্লাহ রাসূল বলেন হঠাৎ তারা আমাকে এমন কিছু মানুষের কাছে নিয়ে গেল, মুআল্লাকিনা বিআরাকিবিহিম, যাদের রানের মধ্যে আংটা লাগায়া বা রশি লাগায়া নিচে মাথা দিয়া ঝুলাইয়া রাখছে। দুনিয়াতেও অনেক সময় রিমান্ডে নিলে এই ধরনের মার দেয়, দেয় কি দেয় না? উপরে ঝুলাইয়া বাইরে ইচ্ছা মতো পানিতে চুপা দেয়, বিভিন্ন কিছু করে। এরকম পা উপরে রানের মধ্যে রশি বা আংটা দিয়ে আটকানো, আর নিচে মাথা ঝুলন্ত, হাত ঝুলন্ত অবস্থা কি? আল্লাহ রাসূল বলতেছেন মুশাক্কাকাতুন আশদাকুহুম, আমি দেখলাম ফেরেশতাদের মুগুরের বাড়ির কারণে তাদের এই চোয়ালগুলো ফেটে চৌচির হয়ে গেছে। তাসিলু আশদাকুহুম দামান, আর ওই ফেরেশতাদের নিচের দিকে মাথা দিয়া ঝুলায়া যখন ফেরেশতারা মুগুর দিয়া বা জাহান্নামের যেই হাতিয়ার আছে হাতিয়ার দিয়া যখন তাদেরকে প্রবলভাবে আঘাত করেছে, আঘাতের কারণে চৌচির হইয়া ফাইটা রক্ত ঝরতেছে, তাসিলু রক্ত প্রবাহিত করতেছে। আল্লাহ রাসূল বলেন কুলতু মান হাউলা, আমি তাদের এই করুণ অবস্থা দেখা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম এরা কারা, এদের কি অপরাধ? আল্লাহ রাসূল বললেন ক্বালা, ফেরেশতারা আল্লাহ রাসূলকে বলল আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, আল্লাহ রাসূলকে ফেরেশতারা জানাইলেন এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত অপরাধী যারা রোজা ভাঙার সময় হওয়ার আগেই রোজা ভাঙা ফেলতো। আউযুবিল্লাহ, রোজা ভাঙার সময় হয় নাই, এখনো রমজান মাস শেষ হয় নাই, কিন্তু তাদের খাওয়া চলমান, দিন নাই রাত্র নাই, সব সময়। যারা রাইখা ভাঙালে তারাও এটার অন্তর্ভুক্ত, আর যারা রাখেন না তারা তো আরো বড় অপরাধী, তারাও এটার অন্তর্ভুক্ত। যে রমজান মাস দিনের বেলা খাওয়ার সময় না, খাওয়ার সময় হয় নাই, যখন ঈদের চাঁদ উঠবে তখন খাওয়ার সময় হবে দিনের বেলা, এখন সময় হওয়ার আগেই যারা খায়, যারা উপবাস ভেঙে ফেলে খাওয়া শুরু করে দেয়, তাদেরকে ফেরেশতারা এইভাবে ঝুলায়া জাহান্নামে শাস্তি দিতেছে। নাউযুবিল্লাহ। তাইলে যারা সামান্য অজুহাতে রোজা রাখে না, এখন তো দিন অনেক ছোট, শীতকালের একটা আবহাওয়া এখনো রয়ে গেছে, রাত্র অনেক লম্বা, তারপরেও যদি রোজা না রাখে, সাহারি খায়া ফজরের পরে ঘুমাইলে, যাদের চাকরি বাকরির টেনশন নাই, অনেকে এরকম আছে যারা এই চায়ের হোস্টেলে যায় খানা খায়, তারপর চাকরির কিসের, এগুলা এমনি আজারেই থাকে, সারা বছর বিবিরে পর্দায় রাখে না, স্ত্রী পর্দায় থাকে না, রমজান এসে নিজে কি করে পর্দা করে, দোকানের ভিতরে ঢুকে। বাস্তবতা আছে না নাই? অথচ সাহারি খায় ঘুমাইলো 9টা-10টা বাইজা যায়, একটু পরে জোহরের সময় হয়ে যায়, আর জোহর গেলে এমনি কি ইফতারি টাইম হয়ে যায়। একেবারে
একেবারে সহজ, তারপরেও যারা রোজা রাখে না তাদের এই শাস্তি। এই জন্য আমাদের অধীনস্থ যারা আছে, নিজের সন্তান, নিজের মেয়ে, নিজের ছেলে, এদেরকে রোজা রাখানোর দায়িত্ব আপনার আমার আছে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা অনেকেই আবার রোজা রাখি, কিন্তু রোজা রাইখা রোজার যে হক যেভাবে আদায় করা দরকার সেভাবে রোজার হক অনেকে আদায় করে না, আছে না নাই? মনে রাখবেন, রোজা মানে শুধু না খেয়ে থাকা না, রোজা মানে শুধু পান না করে থাকা না, রোজা মানে শুধু স্ত্রী থেকে বিশেষ কাজের মাধ্যমে দূরে থাকা না। কারণ এই সবগুলো তো জায়েজ কাজ, এগুলাকে নিষেধ করার মাধ্যমে আল্লাহ তাআলার বিশেষ কোনো উদ্দেশ্য নাই। মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে আমাকে সংযম শিখানো, চাহিদা থাকা সত্ত্বেও না করা শিখানো। চাহিদা আছে গুনার, করো না। চাহিদা আছে নামাজ ছাইরা আড্ডা মারার, দিও না। এটা যেন আমি অভ্যস্ত হয়ে যাই। তার কারণ হলো আল্লাহ পাক রমজানে হালাল তিনটা বিষয়, কয়টা? হালাল, যেই তিনটা বিষয় থেকে বাঁচানো নাম রোজা। খাওয়া থেকে, পান করা থেকে, স্ত্রীর সাথে বিশেষভাবে মেলামেশা থেকে। তাইলে এই তিনটা কাজ ভালো কাজ এবং সওয়াবের কাজ। রমজানের বাহিরে আল্লাহ পাক বলছেন কুলু ওয়াশরাবু, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা খাও, পান করো। তুমি রিজিক খায়া যদি আল্লাহর প্রশংসা করো, তোমার খাওয়াটাও সওয়াবের কাজ, নেকের কাজ। তুমি খায়া যদি নিয়ত করো আমার এই খাওয়ার দ্বারা যে শক্তি হবে, সামর্থ্য হবে, এটার মাধ্যমে আমি আমার আল্লাহকে খুশি করব, আল্লাহর ইবাদত করব, তাহলে খাওয়াটাও ইবাদত। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের সব কিছু ইবাদত ব্যাখ্যা করলে অনেক সময় চলে যাবে। যদি নিয়ত থাকে আল্লাহকে খুশি করার, যেটাকে আমরা দুনিয়া মনে করি সেটাও ইবাদত। যদি নিয়ত থাকে কাকে খুশি করার? আল্লাহকে খুশি করার। এমনকি স্ত্রীর সাথে মেলামেশা করা, এটারও সওয়াব রয়েছে, এটাও সওয়াবের কাজ। বাহ্যিকভাবে আমরা মনে হয় এটা তো কেমন কেমন, দুনিয়ার আকর্ষণ বেশি, নারীর লোভ বেশি, এই জন্য মানুষ এটা করে, এটা মনে হয়। না না, এটার মধ্যে সওয়াব যদি হালালভাবে হয়। আল্লাহ রাসূল যখন এই কথা বলছেন যে তুমি তোমার স্ত্রীর সাথে একান্ত সময় কাটানো, এটাও সাদাকার সওয়াব পাও। আল্লাহ রাসূল এর সাহাবীরা যেহেতু আখিরাতমুখী ছিল, প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ, এটার মধ্যেও সওয়াব হয়? আশ্চর্য হয়ে গেছে, কেমন যেন একটা আশ্চর্যজনক মনে হয়েছে যে এই কাজেও সওয়াব, যে কাজের নাম মুখে নেই না আমরা লজ্জায়, এটার মধ্যেও সওয়াব। আল্লাহ রাসূল সাহাবীকে শোনায় দিয়েছেন, ও আমার সাহাবী, তোমার কি মনে হয় তুমি তোমার হালাল স্ত্রীর সাথে সময় না কাটায়া যদি নাজায়েজ পন্থায় জিনার রাস্তা অবলম্বন করতা, গুনাহের হারাম ভাবে তুমি তোমার এই জরুরত পুরা করতা, তাইলে গুনাহ হইতো কি হইতো না? হইতো। যেহেতু তুমি হারাম পথে না গিয়া আল্লাহর দেখানো হালাল পন্থায় গিয়েছো, গুনাহের পথ ছাইরা নেকের পথে, সওয়াবের পথে আসছো, এই জন্য আল্লাহ পাক যেটা করলে অন্য জায়গায় করলে গুনাহ হয়, হালাল ভাবে করলে ওই জায়গায় সওয়াব দিয়া দেন। সুবহানাল্লাহ। সাহাবীরা যুক্তি দিয়ে আল্লাহ রাসূল গোলাই বুঝাই দিয়েছে। এই জন্য অন্য হাদিসে এরকমও আসে, দুনিয়ার সব কিছু, সব তামাশা, সব খেলাধুলা বা আনন্দ ফুর্তির কাজ, এটা বেহুদা। বাকি তীর আন্দাজ শিখা, দৌড় শিখা, সাঁতার শিখা এবং স্ত্রীর সাথে হাসি খুশি সময় কাটানো, এটা কোনো দুনিয়াদারি না, এটা আইনে দিনদারি। সুবহানাল্লাহ। কারণ যুদ্ধের জন্য তীর চালানো শিখা দরকার আছে ইসলামের পক্ষে কাজ করার জন্য। দৌড় সাঁতার শিখা কি আছে? দরকার আছে। এজন্য যারা যোদ্ধা হয় তারা সবার এগুলোর কি থাকে? প্রশিক্ষণ থাকে। আবার স্ত্রীর সাথে এমনি আপনি হালাল ভাবে এমনি স্ত্রীর মনোরঞ্জন সময় কাটাইতেছেন, কোথাও হালাল জায়গায় ঘুরতে নিয়ে গেছেন, এটা দুনিয়াদারি না, এটাও আইনি দিনদারি। কারণ আপনার সময়টা কার সাথে কাটাইতেছে? স্ত্রীর মনটাকে খুশি করার জন্য, সন্তানদেরকে আনন্দ দেওয়ার জন্য কাটাইতেছে। তাহলে সবগুলো হালাল কাজ ছিল। রমজানে আল্লাহ তাআলা এই হালাল কাজগুলো থেকে বিরত রাইখা
বুঝাইতে চান যে এই রমজানে তুমি যদি হালাল এই কাজগুলা থেকে বিরত থাকো, তাইলে যেটা রমজানেও হারাম, রমজানের বাইরেও হারাম, যেই গুনাহ রমজানেও নিষিদ্ধ, রমজানের বাহিরেও নিষিদ্ধ, সেই গুনাহের কাজ তুমি আরো আগে এই মাহে রমজানে রোজা রাখা অবস্থায় এবং রাতেও তুমি বর্জন করবা। এটার প্র্যাকটিস করার জন্য আল্লাহ তাআলা এই রোজার বিধান দিয়েছে। যদি শুধু আমি উপবাস থাকলাম, স্ত্রী থেকে দূরে থাকলাম, আর সব আমার জবান দিয়ে মিথ্যা চলতেছে, হালাল হারাম বাস বিচার ছাড়া ব্যবসা বাণিজ্য চলতেছে, টাকা পয়সা ইনকাম চলতেছে, ঝগড়াঝাটি চলতেছে, তাইলে আমি আসলে রোজাদার না, আমি উপবাস আছি, কিন্তু শরীয়তের আলোকে যেটাকে সিয়াম বলা হয়, আমার সেই সিয়াম তথা রোজা এখনো হয় নাই। উপবাস তো হিন্দুরাও থাকে, জোরে বলেন ঠিক কিনা? হিন্দুদেরও কিছু কিছু কি আছে, উপবাস আছে। আপনি শুধু উপবাস আছেন যদি রোজা অবস্থায় গুনাহ থেকে না বাঁচেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। আল্লাহ রাসূল বলেন, অনেক রোজাদার এরকম আছে যারা রোজা রাইখা রোজার হক আদায় করে না, গুনাহ থেকে বাঁচে না। আল্লাহ রাসূল বলেন, অনেক রোজাদার এমন আছে যারা রোজা রাইখা শুধুমাত্র ক্ষুধার্ত হওয়া ছাড়া অন্য কোনো ফায়দা বা উপকার তারা লাভ করতে পারে না। সারাদিন না খেয়ে থাকলো, এটাই তার ফায়দা, কিন্তু আমল নামায় যেরকম সওয়াব, যেরকম আমল হওয়া দরকার ছিল, রোজার মাধ্যমে যেরকম জান্নাত লাভ করার সুযোগ ছিল, রোজার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার যে ফায়দা ছিল, সে তার কৃতকর্মের কারণে রোজা রাইখাও ওই ফায়দাগুলো সে পায় না। এই জন্য অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আসসিয়ামু জুন্নাতুন ইয়াস্তাজিন্নু বিহা মিনান নার। আল্লাহ রাসূল বলেন, রোজা হইল ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে শত্রুর আক্রমণ থেকে ঢালের মাধ্যমে যেরকম নিজের আত্মরক্ষা করা হয়, আল্লাহ রাসূল বলেন রোজা হচ্ছে ঈমানদার মুমিনের জন্য ঢাল স্বরূপ, ইয়াস্তাজিন্নু বিহা মিনান নার, যেটার দ্বারা সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়। আপনি রোজার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতেছেন, কিন্তু যদি রোজা রাইখা আপনি গুনাহ করেন, তাইলে আপনার এই ঢালটা আর রক্ষাকারী ঢাল থাকে না, এটা ভাঙাচোরা ঢাল হয়ে যায়, যেই ঢালের ফাঁক দিয়া তীর আইসা নিজের শরীরে লাগে। এই জন্য অন্য হাদিসে বলছেন, আসসিয়ামু জুন্নাতুন মা লাম ইউখরিজহা, রোজা ঢাল স্বরূপ জাহান্নাম থেকে বাঁচার ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রোজাদার নিজে ওটাকে ভাইয়া না ফেলে। সাহাবীরা প্রশ্ন করছে, ওমা ইউখরিকুহা, ওগো আল্লাহর রাসূল, কোন জিনিস আবার রোজা নামক জাহান্নাম থেকে বাঁচার ঢালকে ভাঙা ফেলে, ছিঁড়া ফেলে? আল্লাহ রাসূল বলছেন, আল কিযবু ওয়াজ জুর ওয়াল গীবা, মিথ্যা কথা বলা, গীবত করা, মিথ্যা সাক্ষী দেওয়া, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাসূল উদাহরণস্বরূপ 2-3টা গুনাহ বইলা বুঝাইছেন যে কোন গুনাহের মাধ্যমে রোজা নামক ঢালটা ভাঙা যায় না। তাইলে যারা রোজা রাখতেছি তারাও সতর্ক থাকা দরকার আছে না নাই, যে আমার এই মাহে রমজানটা যেন এমন রোজার মাধ্যমে কাটে যেই রোজা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, যেই রোজার উসিলায় আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। এজন্য এই হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন যে অনেক রোজাদার এরকম আছে যারা রোজা রাইখা গুনাহ থেকে বাঁচে না, রোজার আদব রক্ষা করে চলে না, তাদের রোজার দ্বারা ফায়দা হলো শুধুমাত্র ক্ষুধার্ত থাকা। এই হাদিসে আরেক অংশে আল্লাহ রাসূল বলতেছেন, রাব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, অনেক রাতে দাঁড়ায়া দীর্ঘ সময় নামাজ পড়নেওয়ালা আছে, যার নামাজ দ্বারা সে রাতে সজাগ থাকা ছাড়া অন্য কোনো বিশেষ ফায়দা সে পায় না। আমাদের দেশের তারাবিতে এটা পাওয়া যায়। অনেক মানুষ মনে করে যে যত দ্রুত পড়তে পারে, যেই মসজিদে যত দ্রুত শেষ হয় ওই মসজিদ খুঁজে বার করে যে ওই জায়গায় গিয়ে আমি তারাবিটা পড়ব। অথচ রমজান মাসের তারাবির নামাজ একটু তাড়াতাড়ি হবে এরকম কোনো প্রমাণ কোনো হাদিসে নাই। সাহাবী এবং তাবী এবং আল্লাহর রাসূলের আমরের মধ্যে এটার কোনো তাসাব্বুর বা চিন্তাই নাই যে যেহেতু তারাবি, যেহেতু অনেক রাকাত, সেহেতু তাড়াতাড়ি, এইরকম কোনো চিন্তা কোনো হাদিস থেকে পাওয়া যায় না।
দরকার ছিল আমি এশার নামাজ যে আল্লাহর জন্য পড়ি, আমার তারাবি যদি সে আল্লাহর জন্য হয়, আমার এশার নামাজের তেলাওয়াত যেরকম হবে আমার তারাবির তেলাওয়াত ওই রকম হবে। এটা ছিল সঠিক চিন্তা। কিন্তু আমরা দুর্বল, অনেক সময় পারি না। এজন্য যতটুকু সহ্যের মধ্যে ততটুকু তাড়াতাড়ি করার অনুমতি ওলামায়ে কেরাম দিয়েছে। যতটুকুর মধ্যে কোরআনের অবমাননা হয় না, যতটুকুর মধ্যে কোরআনের অশুদ্ধ বলা হয় না, কোরআনের মাদ গুন্না তাজবিদ ঠিক রাইখা যতটুকু দ্রুত করা যায় ততটুকুর অনুমতি ওলামায়ে কেরাম দিয়েছে। এখন এমন দ্রুত পড়া হইল আলহামদুলিল্লাহ মালিক মুদ্দি মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরাও পারি, আমরাও কি গুনাহ হবে যদি আমি তখন দেখানো নিতে বলছি, এটা গুনাহ হবে। নামাজ এইভাবে তেলাওয়াত করলে এই নামাজ হাদিস আছে, আমি হাদিস শুনে লম্বা সময় হয়ে যাবে। আল্লাহ রাসূল এই কথাও বলেছেন, অনেক নামাজ আছে এটাকে গুটায়া ময়লা আবর্জনা পুরাতন কাপড়ের মতো গুটায়া নামাজের মুখে মারা হয়। তোমার এই তামাশার নামাজ আমার প্রয়োজন নাই। এখন মুয়াজ্জানা করে কোন মসজিদে কয়টা শেষ হয়েছে এটা চিন্তা করে না, যে কোন মসজিদে কোরআনটা কত স্পষ্ট করে পড়া হয়েছে, কোন মসজিদে নামাজ পড়লে কোরআনের প্রত্যেকটা শব্দ আমরা বুঝতে পারি, প্রত্যেকটা অক্ষর বুঝতে পারি। যারা অর্থ জানে তারা যেন প্রত্যেকটা অর্থ কেমন যেন কোরআন পড়তেছে এরকম শুনে অর্থ বুঝতে পারে। ওইভাবে রাইখা যতটুকু দ্রুত করা যায় সেটার অনুমোদন হিসেবে আমাদের মসজিদের হাফেজ সাহেবরা ওরকম চেষ্টা করেন একটু দ্রুত করতে। কিন্তু আমি ওদের বলে দিয়েছি যে মাদ গুন্না তাজবিদ এটাকে মাইনাস করা যাবে না, এটাকে বহাল রাইখা যতটুকু দ্রুত করা যায়। এখন একজন আমাকে গতকালকে বলতেছে, কয় হুজুর আমার শ্বশুর বাড়িতে গেছি, হ্যাঁ আমরা আধা ঘন্টা আগেই শেষ। কথা বুঝতেছেন? এই হাদিস মনে রাখা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলতেছেন রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। অনেক রাতে দাঁড়ায়া নামাজ পড়নেওয়ালা আছে, তার নামাজ দ্বারা সে কোনো সওয়াব পায় না, শুধু সজাগ ছিল দাঁড়ায়া ছিল এটাই পায়। তাহলে আমাদের নামাজটা ওইরকম নামাজ হইতে হবে যে নামাজ দ্বারা আমার জান্নাত পাওয়ার কারণ হবে। আমার রোজাটা ওইরকম রোজা হবে যে রোজার দ্বারা আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জান্নাত লাভ করতে পারবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে